আমাকে আজকে একজন বলল যে মানুষের উপকার করলে হিতে বিপরীত হয়ে যায় কেন, বা আমি ভাবছিলাম তার এই জিনিসটা উপকার করলে হয়তো সে ভালো একটা ফিডব্যাক দিবে বা সে আমাকে সারপ্রাইজ দিবে যে তুমি এটা না করলে হয়তো আমি আজকে এতটা সফলতা পাইতাম না, বা তুমি এটা না করলে কাজটা সম্পূর্ণ হইতো না। তো আসলে একটা জিনিস মনে জোর করে কারো উপকার করলে আসলে সেই মানুষগুলো কেন এত অবহেলা করে। তো আমি আসলে তাকে বলতে চাই যে মানুষের উপকার করার পর প্রতিদানে কষ্ট পাওয়া একটি সাধারণ মানবিক অভিজ্ঞতা হতে পারে। এটি নির্ভর করে আশা এবং বাস্তবতার মধ্যে পার্থক্যের উপর। যখন আমরা কারো উপকার করি তখন স্বাভাবিকভাবেই এটি আশা জাগে যে তারা কৃতজ্ঞ হবে বা অন্তত আমাদের ভালো ব্যবহার করবে। কিন্তু বাস্তবতা সবসময় এই প্রত্যাশা পূরণ করে না। এর প্রধান কারণ হতে পারে মানসিকতা ও দৃষ্টিভঙ্গি সবাই একভাবে অনুভব করে না বা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। আশা বেশি রাখা, অনেক সময় আমরা বিনিময়ে বেশি কিছু আশা করি যা পূরণ না হলে কষ্ট হয়। অবমূল্যায়ন, কিছু মানুষ আমাদের সহায়তার মূল্য বোঝাতে অক্ষম বা ইচ্ছুক নয়। তবে এর মানে এই নয় যে উপকার করা বন্ধ করা উচিত। একজনের জন্য ভালো কাজ করার মুস্কান নিজের মনে শান্তি এবং নিজের নৈতিক অবস্থান ধরে রাখা। যদি আমরা উপকার করার সময় এনে শুধু নিজের দায়িত্ব মনে করি তাহলে কষ্ট কমে যাবে। দিতে পারা নিজেই একটি আশীর্বাদ। এই ভাবনাটি মনের মধ্যে রাখলে জীবনে অনেক শান্তি পাওয়া যায়। তো আসলে আমরা কারো উপকার করে প্রতিদানের কথা ভাববো না, আর এটা সবচেয়ে বড় ভুল হবে। যার উপকার করব সে নিজেই প্রতিদান কোনো একদিন দিবে। হয়তো ততক্ষণিক সে বুঝতে পারবে না, হয়তো কয়েক মাস এবং কয়েক বছরও লেগে যেতে পারে। তো উপকার করে যাবেন, প্রতিদানের কথা ভাববেন না। কোনো এক সময় যেটা সাথে সাথে প্রতিদান দেওয়ার কথা ছিল কিঞ্চিত পরিমাণ, কোনো এক সময় পাহাড় পরিমাণ সমান হবে আপনার প্রতিদানের, যেটা কখনোই খুব তাড়াতাড়ি আশা করবেন না। তো আজকের এই হচ্ছে বিষয়। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।